রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের একদিন আগে মক্কা শরীফের পাশে অলৌকিক ঘটনা দেখতে পান আল্লাহর রাসূলের দাদা হযরত আব্দুল মুত্তালিব। মক্কাবাসীরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আব্দুল মুত্তালিব সেদিন রাতে কাবা শরীফের ছাদের উপর দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে সেদিন আকাশে তিনি প্রজ্বলিত আলো দেখতে পান, যেটা আরবের পূর্ব থেকে পশ্চিম দিক সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আলোটি দেখে আব্দুল মুত্তালিব অনেক অবাক হয়ে যান। এরপর তিনি দৌড়ে নিচে চলে আসেন, খোঁজার চেষ্টা করেন কাবা শরীফের পাশে কোন ঘর থেকে এই আলোর স্ফুটন হচ্ছে। শুধু তাই নয়, তিনি মৃদু ভূমিকম্প অনুভব করেন। কাবা ঘরের ছাদ থেকে নেমে যখন তিনি কাবা ঘরের ভিতরে যান, তিনি দেখতে পান ওই আলোক বিচ্ছুরণের দ্বারা সৃষ্ট ভূমিকম্পের ফলে মক্কা শরীফের ভিতরে থাকা ৩৬০টি মূর্তির গুরুত্বপূর্ণ মূর্তিগুলো ডানে বামে হেলে পড়ে ভেঙে যাচ্ছে। এরপর তিনি কাবা ঘর থেকে বাইরে এসে দেখেন যে আবে জমজম কূপের পানি তীব্র বেগে উপরের দিকে উঠে আসছে। তখনই আব্দুল মুত্তালিব তার নিজের ঘরের দিকে চোখ পড়ে। তিনি বুঝতে পারেন এতক্ষণ ধরে যে আলোক বিচ্ছুরণ, এই সব কিছুর উৎস হচ্ছে তার নিজেরই ঘর। অবাক নয়নে তিনি এগিয়ে যান। তিনি দেখতে পান তার নিজের ঘরের ভেতর থেকে এক অদ্ভুত ধরনের নূরের আলো বের হচ্ছে, যেটা এর আগে তিনি কখনোই কোনোদিন দেখেননি। আব্দুল মুত্তালিব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। কাছে গিয়ে তিনি দেখতে পান যে আল্লাহর রাসূলের মাতা মা আমিনার কোলজোড়ে এক ফুটফুটে শিশুর জন্ম হয়েছে, যার শরীর থেকে প্রস্ফুটিত হচ্ছে অলৌকিক নূর, যেই নূরের আলোয় পুরো বিশ্বময় অন্ধকার দূর করে আলোক বিচ্ছুরণ ছড়িয়ে পড়েছে। এই অন্ধকার রাতে দিনের থেকে উজ্জ্বল নূর চারপাশে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ! এটা দেখে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে পানি চলে আসে। মূলত গত কয়েক মাস ধরে তিনি সব অলৌকিক ঘটনা একের পর এক দেখতে পাচ্ছিলেন। বিশেষ করে আল্লাহর রাসূলের জন্মের ২ মাস পূর্ব থেকে মক্কা শরীফের চারপাশে আব্রাহা ঘিরে ফেলে মক্কা শরীফকে ধ্বংস করার জন্য। তার বাহিনীতে ১৩টি বড় হাতি ছিল। আব্দুল মুত্তালিব আব্রাহাকে নিষেধ করে যে তুমি কাবা ঘরকে ধ্বংস করতে যেও না, এটা আল্লাহর ঘর, এটা তোমার জন্য বিপজ্জনক হবে, এটা ধ্বংস থেকে দূরে থাকো। কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চাইছিল না। আব্দুল মুত্তালিব তখন তাকে বলে, তুমি যে আমার উটগুলো কেড়ে নিয়ে গেছো ২০০ উট, সেই ২০০ উট ফেরত দিয়ে দাও। এই কথা শুনে আব্রাহা অবাক হয়ে বলে, আশ্চর্য মানুষ তো তুমি! তোমাদের বংশধর না শতাব্দীর পর শতাব্দী কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করে আসছে? আব্দুল মুত্তালিব বলল, হ্যাঁ, তা তো করে আসছি। তখন আব্রাহা বলল, তাহলে তুমি কেন আমার বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করছো না? এসেছো শুধু নিজের কেড়ে নেওয়া উট ফেরত নিতে? আব্দুল মুত্তালিব বলল, দেখো, আমি উটের মালিক, আমার উট আমাকে ফেরত দাও। কাবা ঘরের মালিক তার ঘর রক্ষা করবে। এ কথা শুনে আব্রাহা তার উটগুলো ফেরত দিয়ে দিল। আল্লাহু আকবার! আর সেখান থেকে উট ফেরত নিয়ে সরাসরি কাবা ঘরে গিয়ে কাবা ঘর জড়িয়ে ধরে, হজরে আসওয়াদ জড়িয়ে ধরে আব্দুল মুত্তালিব অঝরে কাঁদতে লাগলো আর বলল, হে মালিক, আমি অসহায়, আমি ক্ষমতাহীন, সকল ক্ষমতার মালিক তো তুমি। তুমি তোমার অলৌকিক ক্ষমতা দিয়ে এই বাহিনীকে প্রতিহত করো, তোমার ঘরকে রক্ষা করো। আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করলেন। আর আব্দুল মুত্তালিব এক অদ্ভুত শব্দ শুনতে পেয়ে মাথা তুলে সেই শব্দের উৎস খোঁজার চেষ্টা করল। অতঃপর দেখতে পেল পূর্ব দিক থেকে এক বিশাল পাখির ঝাঁক অগ্নিময় পাথর আঁকড়ে ধরে এগিয়ে আসছে। আব্দুল মুত্তালিব এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল, এটাই হয়তো আল্লাহর কাছ থেকে প্রেরিত রহমত, যেটা আজ কাবা ঘরকে রক্ষা করবে। প্রতিটি পাখির মুখে একটা পাথরের অগ্নিগোলক, 2 পায়ে 2টি পাথরের অগ্নিগোলক ছিল, অর্থাৎ পাথরের টুকরোগুলো অগ্নির মতো জ্বলজ্বল করছিল। কিন্তু আল্লাহর কি অলৌকিক রহমত, এই অগ্নিগোলকগুলো পাখির মুখ বা পায়ের চামড়া পুড়িয়ে দিচ্ছিল না। দেখতে দেখতে আবাবিল পাখি পুরো কাবা শরীফকে ঘিরে ফেলেছে। এমনকি তারা দীর্ঘ কয়েক মিনিট পর্যন্ত সেখানে তাওয়াফ করেছে। তারপর সেখান থেকে সোজা উড়ে চলে গেল আব্রাহার হস্তি বাহিনীর দিকে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজও যদি আপনি কাবা ঘরে যান, আপনি দেখতে পাবেন রাতের ৩টার পর তাহাজ্জুদের সময়ে এই সকল পাখিরা কাবা ঘরের চারপাশে উড়ে উড়ে তাওয়াফ করতে থাকে। তো যাই হোক, এখান থেকে উড়ে গিয়ে আব্রাহার হস্তি বাহিনীর উপরে সেই অগ্নিখণ্ড নিক্ষেপ করে। আল্লাহু আকবার! মুহূর্তের মধ্যে তারা ভুলুণ্ঠিত হয়ে পড়ে। পরিস্থিতি এমন হয়েছে যে প্রতিটি পাথর সৈন্যদের শরীর ভেদ করে ঢুকে যাচ্ছে। মুহূর্তের মধ্যে সকল সৈন্য মারা যায়, এমনকি আব্রাহা সেখানেই মরে ভর্তা হয়ে যায়।
এই ছোট ছোট পাথর দিয়ে আল্লাহ তাআলা সেদিন ৭,০০০ আব্রাহার শক্তিশালী সৈন্যকে ভূমির সাথে মিশিয়ে দিয়েছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে এই বিস্তারিত বর্ণনা করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তুমি কি দেখোনি হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিল আল্লাহ? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, আব্রাহার হস্তি বাহিনী পরাজিত হওয়ার পর থেকে আব্দুল মুত্তালিবের অন্তর ছটপট করছিল। তিনি বুঝতে পারছিলেন কোনো বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে কাবা ঘরের আশপাশে। তারপর থেকে তিনি প্রতিদিন কাবা ঘরের ছাদের মধ্যে রাত কাটাতেন। আর যখন দীর্ঘ 2 মাস পর তিনি এই প্রস্ফুটিত আলোক ছটা দেখলেন এবং দেখলেন মা আমিনার কোলজোরে এক ফুটফুটে শিশু সন্তানের জন্ম হলো, যার শরীরের ভিতর দিয়ে নূর প্রবাহিত হচ্ছে, তখন তিনি বুঝলেন যে আরবের অন্ধকার দূর করার জন্য এই সে প্রদীপ যা আজ ধরায় নেমে এসেছে। শিশু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে পরের দিন আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে চলে আসেন এবং তার নিজের প্রিয় উট জবাই করে গরিব দুঃখী মানুষদের খাবারের আয়োজন করেন। তার ছেলে আবু তালেব ছিল অত্যন্ত মহৎ হৃদয়ের। সেও আনন্দিত ছিল পিতা মরা মোহাম্মদের জন্ম নিয়ে। তাই তো নিজের আব্বাজান আব্দুল মুত্তালিবের পরামর্শ অনুযায়ী উট জবাই করে সবাইকে খাবার দাবার খাওয়ানোয় ব্যস্ত সময় পার করছিল আব্দুল মুত্তালিব। এরই মধ্যে দেখা যায় আব্দুল মুত্তালিবের বড় ভাই পবিত্র কোরআনে যার ব্যাপারে একটা সূরা নাজিল হয়েছে, তার নাম হচ্ছে আবু লাহাব। সেও আল্লাহর রাসূলের আকিকায় এসে যখন দেখল এখানে গরিব দুঃখী দুস্থ মানুষরা খাচ্ছে, সে নাক উঠিয়ে ঘেন্না প্রকাশ করে সেখান থেকে চলে গেল। আসলে আবু লাহাব অত্যন্ত অহংকারী মানুষ ছিল। প্রিয় দর্শক, আপনি জেনে অবাক হবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার তথ্য ইয়াহুদীদের কাছে জানা ছিল, কিন্তু তারা অত্যন্ত কষ্ট পেয়েছে যে শেষ নবী তাদের বংশে না এসে আরব বংশে এসেছে। এর জন্য ক্রোধে ক্রোধান্বিত হয়ে যখন ইয়াহুদী পণ্ডিতরা আলোচনায় বসল, তখন তাদের মধ্যে অনেক গণক ছিল। তারা বলল যে ইতিমধ্যে শেষ নবী পৃথিবীতে এসেছে এবং তা আরবদের বংশধরের ভিতরে এসেছে বলে ধারণা, কারণ অমুক রাত্রিতে আমরা আকাশে উজ্জ্বল আলোক বিচ্ছুরণ দেখেছি কাবার আশপাশে। ইয়াহুদীরা একসাথে বসে এসব কথা বলছিল, আর এই জন্যই তারা উঠে পড়ে লাগে টাকা পয়সা খরচ করে তাদের অনেক লোককে আরবের ভিতরে ছড়িয়ে দেয়, যাতে নবুয়াতের সিলমোহর পিঠের সেই চিহ্নকে দেখে সেই শিশুকে কিনে আনতে পারে, যাতে সেই শিশুকে ইয়াহুদীরা নিজেদের দলে ভিড়িয়ে নিতে পারে। যারই ধারাবাহিকতায় অনেক আরব মহিলারা টাকার বিনিময়ে ইয়াহুদীদের এজেন্ট হিসাবে মক্কার প্রতিটা ঘরে ঘরে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ করতে থাকে। বিশেষ দাগের মাধ্যমে শিশু নবীজিকে তারা খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চালায়। প্রিয় দর্শক, এরই মধ্যে বেশ কয়েকটি দিন পার হয়েছে। গরিব দুস্থদের মাঝে আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে আকিকার অনুষ্ঠানও শেষ হয়েছে। এবার আল্লাহর রাসূলের নাম রাখার পালা। যেহেতু মক্কার খাদেম ছিলেন আব্দুল মুত্তালিব তথা আল্লাহর রাসূলের দাদাজান, সেখানে তিনি সাপ্তাহিক মিটিংয়ে বিভিন্ন বাচ্চাদের নাম ঘোষণা করছিলেন, বিশেষ করে গত 1 সপ্তাহে যেসব বাচ্চা জন্ম নিয়েছে, এবং প্রত্যেকটা বাচ্চার নামকরণের সাথে সাথে সেখানে আনন্দ মিছিল হচ্ছে। আব্দুল মুত্তালিব সেখানে তার মৃত পুত্র আব্দুল্লাহর ছেলে তথা মা আমিনার কোলজোড়ে আসা শিশু শেষ নবীকে কোলে নিয়ে কাবা ঘরের সামনে আসলেন এবং সেখানে আল্লাহর রাসূলকে হযরত আসওয়াদ তথা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সেই জান্নাতি পাথরে হাত স্পর্শ করালেন। তখনই দেখা যায় কাবা ঘরের মধ্যে এক কম্পন। কাবা ঘরের দরজার হাতলটি দুলতে থাকে এবং দরজার মধ্যে বাড়ি মারতে থাকে। আল্লাহর রাসূলের শরীর থেকে পুনরায় নূরের ছটা আলোক বিচ্ছুরণ হচ্ছিল। আব্দুল মুত্তালিব তখন সবার সামনে জনসম্মুখে হঠাৎ করে শিশুটির একটি অদ্ভুত নাম ঘোষণা করেন, আর তা হচ্ছে মুহাম্মদ। এটা শুনে সবাই অবাক হয়ে গেল, কেননা অধিকাংশ শিশুর নামকরণ করা হয় মক্কার ভিতরে থাকা উৎকৃষ্ট কিছু দেবদেবীর নাম অনুসারে, কিন্তু মুহাম্মদ এ আবার কেমন নাম? অদ্ভুত, এমন নাম তো আমরা শুনিনি। এ নিয়ে মানুষের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল। অনেকে উচ্চবাচ্য শুরু করলো, কেন এই চমৎকার শিশুটির নাম আমাদের পবিত্র দেবদেবীদের নামের সাথে মিলিয়ে রাখা হলো না? মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখে আব্দুল মুত্তালিবের সবচেয়ে আস্থাভাজন ছেলে আবু তালেব সবার সামনে এসে বলল, হে লোক সকল, তোমরা থামো। এই শিশুটির নাম রাখা হয়ে গিয়েছে, আর তোমরা কখনোই তা পরিবর্তন করতে পারবে না। আমার পিতাজান মুখ দিয়ে যে নাম বলেছে তা নিঃসন্দেহে সৃষ্টিকর্তার তরফ থেকে এসেছে। এ কথা শুনে মানুষরা বিষয়টাকে এড়িয়ে বরং আনন্দ বিনোদনের দিকে মনোযোগী হয়ে গেল। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে দীর্ঘ কয়েকটি দিন পর্যন্ত আল্লাহর রাসূল কোনো দুগ্ধ পান করতে পারেননি। শুধুমাত্র আবু লাহাবের স্ত্রীর এক দাসীর নিকট থেকে আল্লাহর রাসূল দুগ্ধ পান করতেন। এমনকি আল্লাহর রাসূলের মা আমিনার বুকেও কোনো দুধ ছিল না। ফলে ক্ষুধার্ত নবীজি দুধ পান করার জন্য ছটফট করছিলেন, কিন্তু আবু লাহাবের স্ত্রী তার সেই দাসীকে কোনোভাবেই মা আমিনার ঘরে পাঠাতে রাজি ছিলেন না। আসলে আবু লাহাব এবং তার স্ত্রী উভয়ে প্রচণ্ড হিংসুটে মনোভাবের মানুষ ছিলেন। আল্লাহর রাসূল যেহেতু আবু লাহাবের দাসীর কাছ থেকে দুগ্ধ গ্রহণ করছেন, আর এদিকে আবু লাহাব তার দাসীকে ছাড়ছে না, দুগ্ধ পান করানোর অনুমতি দিচ্ছে না, এ নিয়ে আব্দুল মুত্তালিব অত্যন্ত ক্ষিপ্ত হলেন, কষ্ট পেলেন ছেলের এই কর্মকাণ্ডে। দৌড়ে তার বাসায় গেলেন, গিয়ে আবু লাহাবকে উচ্চস্বরে ডাক দিতে লাগলেন। ঘরের ভেতরে ঢুকে দেখছেন আবু লাহাব তার আলিশান সুইমিং পুলে গোসল করছে। আসলে আরব্য সেই সময় যারা একটু ধনী ছিল তারাই ঘরের ভিতরে এরকম চৌবাচ্চায় তৈরি করে সেখানে পানি ঢেলে গোসল করত। যাই হোক, বর্তমান সময় এটাকে সুইমিং পুল বলা হলেও তখন সেটার ভিন্ন নাম ছিল। আব্দুল মুত্তালিব শুধু এতটুকুই বললেন, তুমি মোহাম্মদের মতো এত সুন্দর ফুটফুটে একটা ইয়াতিম শিশুর আপন চাচা হয়েও কিভাবে তার মুখের খাবার কেড়ে নিচ্ছ? পিতাকে নিজের ঘরে আসতে দেখে কিছুটা লজ্জিত হয়ে আবু লাহাব ঘোর পাল্টে বলল, দেখুন আব্বাজান, আসলে সেই দাসী তো আমার স্ত্রীকে আমি দান করে দিয়েছি। এখন আমার স্ত্রী যদি তাকে না ছাড়ে আমি তো জোর জবরদস্তি করতে পারি না, কারণ সেই দাসীর উপরে হক তো শুধুমাত্র আমার স্ত্রীর। যাই হোক, এভাবে বেশ কয়েকটি দিন আল্লাহর রাসূল উপোস সময় কাটিয়েছিলেন। আল্লাহর হুকুমেই তিনি কোনো প্রকার দুগ্ধ পান না করেও সুস্থ ছিলেন। আরবের রীতি ছিল যে সন্তান জন্ম নেওয়ার পর তাকে দুগ্ধ পান করানোর জন্য মরুভূমি থেকে একটু দূরে মুক্ত আবহাওয়ায় গাছপালার কাছাকাছি এমন স্থানে পাঠানো হয় যেন তাদের মানসিক বিকাশ হয়। সাধারণত বেদুইন মহিলারা যেখানে বসবাস করে সেখানেই পাঠানো হতো, আর বেদুইন মহিলারা এই আরব্য অভিজাত পরিবারের সন্তানদের দুগ্ধ পান করানোর দায়িত্ব নিয়ে থাকত। নির্দিষ্ট সময় পর্যন্ত লালন পালন ও দুগ্ধ পান করানোর জন্য তাদেরকে উচ্চমূল্যের পারিশ্রমিকও দেওয়া হতো। এটা আসলে সে সময়ের একটা আরব্য রীতি ছিল, কারণ সে সময়ে আরবের অভিজাত পরিবার মরুভূমি থেকে মুক্ত আবহাওয়ায় এজন্যই পাঠাতো তাদের সন্তানদেরকে, যাতে তারা সেখানে গিয়ে বিশুদ্ধ আরবি শিখতে পারে। কেননা মক্কার আশপাশে আরবির উচ্চারণ থেকেও বেদুইনদের আরবি উচ্চারণ অত্যন্ত শুদ্ধ এবং নিখুঁত ছিল। তো এরই ধারাবাহিকতায় প্রতি বছরে একবার করে বেদুইন মহিলারা মক্কায় আসতো বাচ্চা দত্তক নিতে। এবারেও অনেক দম্পতি মক্কায় এসেছে। এর মধ্যে একজন দম্পতিকে দেখা যায় তারা বেশ ক্লান্ত ছিল, আর তাদের উটটাও বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল, কারণ মরুভূমির উত্তপ্ত গরমের মধ্যে দিয়ে অনেক দূরের পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে তাদের। তাই প্রথমে তারা বাধ্য হয়ে তাদের উটকে কম দামে বিক্রি করে দেয় এবং বাচ্চা খুঁজতে থাকে। তারা আসতে দেরি করায় ততক্ষণে সব বাচ্চা দত্তক নিয়ে ফেলেছে অন্যান্য মহিলারা। এটা দেখে তাদের মন কিছুটা খারাপ হয়ে যায়। এদিকে কসাই যখন তাদের উটকে কিনে সেটাকে জবাই করতে যাবে, ঠিক তখনই উটটা উঠে খুব জোরে দৌড় দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দিকে চলে গেল। এটা দেখে ওই মহিলার স্ত্রীও নতুন বিক্রি করা মালিকের কাছে উট ফিরিয়ে দেওয়ার জন্য উটের পেছন পেছন দৌড়ে গেলেন এবং সেই বাড়িতে প্রবেশ করলেন। তখন আল্লাহর রাসূলের মাতা আমিনা ওই মহিলাকে খুবই ক্লান্ত ও ক্ষুধার্ত দেখে তাকে ঘরে নিয়ে যায় এবং কিছু খাবার দাবার দেয়, আর সেই মহিলার আপন শিশু বাচ্চাটিকেও দোলনায় শুইয়ে দিতে বলে। মহিলাটি যখন তার বাচ্চাকে দোলনায় রাখতে যায় তখন তিনি শিশু মোহাম্মদকে দেখতে পান, যার শরীর থেকে নূরের আলো চমকাচ্ছিল। আসলে এটা একটা আশ্চর্য অলৌকিক বিষয় ছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব কাল থেকে এতটাই উজ্জ্বল ছিলেন যে অন্ধকারেও তাকে স্পষ্ট দেখা যেত। সেই মহিলা তখন মনের অজান্তেই নিজের সন্তানকে ফেলে রেখে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুলে নেন এবং দেখতে পান শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ